নমস্কার, শেয়ারবাজ থেকে আমি শাশ্বত মিত্র। আপনাদের সবাইকে আমার এডুকেশনাল চ্যানেলে স্বাগত। রবিবার দিন ভিডিও করছি, তার কারণ হচ্ছে বহু মেসেজ আমার কাছে আসে যে স্যার এই মার্কেটে ঢুকেছি, এখন আমি লসে আছি, এই ধরনের মেসেজ প্রচুর আসে। তো আজকে আপনাদের সঙ্গে আলোচনা করব এই জায়গাটা নিয়ে। এই শেয়ার মার্কেটে একটা অন্ধকার দিক আছে সবাই তো, কারণ কি আপনারা করবেন না যারা নতুন আসছেন মার্কেটে, কিভাবে লোকে আসে। আমি এতদিন আমার চোখে যা যা পড়েছে, যেরমভাবে লোকে আসে, কখন আসে, কেন তাদের লস হয়, কি কারণে হয়, কি ভাবনা চিন্তা থেকে প্রবলেম হয়, সেটা নিয়ে আজকে আপনাদের সঙ্গে একটা আলোচনা করব। হয়তো এই ছোট্ট ভিডিওটা আপনাদের অনেক কাজে লাগতে পারে এবং আমি আশা করব এই ভিডিওটা আপনারা বিপুলভাবে শেয়ার করবেন, যাতে আপনাদের আশেপাশে যারা আছেন, যারা বিভিন্ন থেকে নতুনভাবে শুরু করছেন, বিভিন্ন জায়গার হাতছানি থেকে মার্কেটে শুরু করেন, তাদের কাছে এই ভিডিওটা যেন খুব তাড়াতাড়ি পৌঁছে যায়, যাতে কিছু মানুষের অন্তত পয়সাটা কিছুটা বাঁচে। বলার অর্থ হচ্ছে শেয়ার মার্কেট কখনো ভালো নয় এমন নয়, শেয়ার মার্কেট সবসময় ভালো, কিন্তু কিভাবে আপনি এটাকে দেখছেন তার উপর নির্ভর করে। একটা মজার জিনিস জানেন, এই যে এখন মার্কেট পড়ে আছে, এখন দেখবেন ডিম্যাট অ্যাকাউন্ট খোলার সংখ্যাটা সব থেকে কম, আর যখন মার্কেট বাড়ে তখন ডিম্যাট অ্যাকাউন্ট খোলার সংখ্যাটা সব থেকে বেশি হয়। কিন্তু যারা পয়সা করেছেন, লং টার্মে যারা পয়সা করেছেন, যারা ওয়েলথ বানিয়েছেন, সবাই কিন্তু এই খারাপ টাইমে ইনভেস্ট করে ওয়েলথ বানিয়েছেন। কেউ ভালো টাইমে ওই অপশান করে দুদিনের একটু কেনা বেচা করলাম, ফিউচার করলাম, এই করে কিন্তু কেউ ওয়েলথ বানাননি। ওটা করে বড়জন নিজের সংসারটা চলতে পারে, তাও তার আগে আপনাকে একজন স্কিল ট্রেডার হতে হবে। স্কিল ট্রেডার, তার জন্য পড়াশোনা আছে, ভাবনা আছে, মার্কেটকে সময় দেওয়া আছে। ওই ট্রেনে যেতে যেতে, বাসে যেতে যেতে কারুর একটা খবর পেলাম, পট করে একটা অপশান কিনে ফেললাম, এভাবে হবে না। তার জন্য আপনাকে 6 ঘন্টা মার্কেটে বসতে হবে, মার্কেটে থাকতে হবে, মার্কেটের গতি প্রকৃতি বুঝতে হবে, তবে আপনি একজন স্কিল ট্রেডার হবেন, এবং তার আগে তার এডুকেশন দরকার। কিন্তু একজন ইনভেস্টর হতে গেলে এত কিছু লাগে না। কিন্তু আমাদের গোড়ায় গলদ আছে। এই যে মার্কেট এত পড়ছে, দেখছেন যে হু হু করে মার্কেট কোন দিন পড়ে যাচ্ছে, কোন দিন উঠে যাচ্ছে, সবাই বলছে। এতে কেউ বলছে যে আমি একদম শেষ হয়ে গেছি, লস হয়েছে। তা এর জন্য আপনাকে কী হতে হবে? স্মার্ট হতে হবে, স্মার্টভাবে ইনভেস্টমেন্টটা করতে হবে। মার্কেট তো পুরো থ্রিলার হয়ে গেছে, কোন দিন উঠছে, কোন দিন পড়ছে, কোন দিন একদম 700 পয়েন্ট ডাউন, আবার পরের দিন 1000 পয়েন্ট আপ। তো এই সময়ে আপনার যখন মার্কেট পড়ছে, তো সেটাই হবে হচ্ছে ইকুইটি আস্তে আস্তে অ্যাকুমুলেট করার, লং টার্ম স্ট্রং রিটার্নের জন্য। এটা 1-2 দিনের ব্যাপার না, লং টার্ম রিটার্নের ব্যাপার। তো এটা হলো সময় যে আপনি কোনো এক্সপার্টের সাহায্য নিন এবং এক্সপার্টকে শুনুন এবং লং টার্ম ইনভেস্টমেন্টের জন্য নিজে তৈরি হন। এখন প্রশ্ন হলো, কোন স্টক কিনবেন, কি বেচবেন, যেটা নিয়েছেন তার স্টপ লস কী হবে, টার্গেট কী হবে, আর রিস্ক কী করে আপনি কমাবেন, আর আপনি প্রফিট কিভাবে ম্যাক্সিমাইজ করবেন। তো এইটা টাইম হলো স্মার্ট ইনভেস্টমেন্ট করার। এই স্মার্ট ইনভেস্টমেন্টের জন্য আমি আজকে আপনাদেরকে একটা অ্যাপকে চেনাবো, তার নাম ইউনিভেস্ট। এটা ইন্ডিয়ার বেস্ট ট্রাস্টেড স্টক রেকমেন্ডেশন অ্যাপ। এখানে সেবি রেজিস্টার্ড রিসার্চ অ্যানালিস্টকে থাকতে আপনি ইকুইটি, কমোডিটি, অপশন, ফিউচার্স এই সময়ের রেকমেন্ডেশন পাবেন। শুধু রেকমেন্ডেশন নয়, অ্যাকচুয়াল বাই এবং সেল আপনি আপনার হোয়াটসঅ্যাপ, টেলিগ্রাম কিংবা ইউনিভেস্ট অ্যাপে, এই অ্যাপের দ্বারা আপনি পাবেন। সবথেকে বড় কথা হচ্ছে এটা 40 লাখ ইউজার এটাকে বিশ্বাস করে, এবং এটা ইন্ডিয়ার মোস্ট ট্রাস্টেড রেকমেন্ডেশন অ্যাপ, এবং এটা ইটির বেস্ট নাম্বার 1 ট্রেড রেকমেন্ডেশন ইন স্টক মার্কেট এটা পেয়েছে। সুতরাং বুঝতেই পারছেন। আর এর থেকেও বড় ব্যাপার হচ্ছে এর কস্টটা কি। কস্ট মাত্র 183 টাকা পার মান্থ, মানে দিনে 6 টাকার সামান্য বেশি।
এত সস্তায় আপনি এই অ্যাপটা পাবেন। তো আর দেরি করবেন না, আপনি এটা আমি ফার্স্ট কমেন্টও দিয়ে দেবো এবং আমার ডেসক্রিপশানেও দিয়ে দেবো। এখনই যান ডেসক্রিপশান থেকে এটা ডাউনলোড করুন, এবং যারা আমার এই ভিডিও দেখছেন এবং আমার কিওয়ার্ড বাজ, এটা একটা কুপন কোড, এই দিয়ে যারা ডাউনলোড করবেন তারা 3টে স্টার রেকমেন্ডেশন ফ্রি পাবেন এবং 80% পর্যন্ত ডিসকাউন্ট পাবেন এই আপনার যা কস্টের ওপর। তো আর দেরি করবেন না, তাড়াতাড়ি ডেসক্রিপশানে যান এবং বা ফার্স্ট কমেন্ট থেকে এই অ্যাপটা ডাউনলোড করুন এবং স্মার্ট ইনভেস্টর হয়ে যান। এখন স্মার্টভাবে ইনভেস্টমেন্ট করার আগে আপনাকে খুব কটা বেসিক জিনিসের ওপর একটু মনে রাখতে হবে। কি কি মনে রাখবেন? আপনি মার্কেটে এসছেন, কিন্তু শেয়ার বাজারে কোনো লোক মার্কেট নয়। আপনার পরিচিত দাদা, অফিসের কলিগ বা বন্ধু যাকে দেখে এসছেন সেই শেয়ার মার্কেট নয়, সেই সর্বজ্ঞানী নয়। সে যা বলবে তাই করবেন, তারপরে লস হবে, আপনি ভাববেন মার্কেট খারাপ। সে বলছে ইনভেস্ট করতে, আপনি ইনভেস্ট করে দিলেন। আমাদের বাজারে একটা খুব দেখেছি আমি, এটা খুব দুঃখের সঙ্গে জানাচ্ছি, আমাদের সবার অভ্যেস এটা, খুব লোকের কথায় বিশ্বাস করে আমরা পয়সাকে ইনভেস্ট করে দিই। খুব পয়সা আর্ন করতে দাদা প্রচুর কষ্ট হয়। এটা এরমভাবে ইনভেস্ট আপনি করবেন কেন? আপনাকে ইনভেস্ট করতে হবে, তার প্রপার জানতে হবে। আপনি যখন কিছু জানেন না, তাহলে আপনি কারুর কথায় ইনভেস্ট না করে যেটা নিজে দেখছেন সেখানে ইনভেস্ট করুন। আপনি কিছুই জানেন না, আপনার মার্কেট নেই, কিন্তু আপনার মার্কেটে একটা খোলার ইচ্ছা আছে, তাহলে আপনি একটা ডিম্যাট অ্যাকাউন্ট খুললেন। প্রথম যেটা মনে রাখবেন, এই মার্কেটে কোনো রকম মান্থলি, ইয়ারলি একদম এইটা দেয়া হবেই এরম যারা বলবে সেটা পুরোপুরি ভাওতা। যদি আপনাকে কেউ বলে আপনি টাকা এই কোম্পানি, আমাদের একটা শেয়ার মার্কেট কোম্পানি আছে, এতে ইনভেস্ট করুন, এতে মান্থলি 2%, 3%, 1%, 5% যা খুশি বলতে পারে, এই পয়সা পাওয়া যাবে, মার্কেটের সঙ্গে কোনো সম্পর্ক নেই, আপনার টাকা ঠিক থাকবে, আপনি পাবেন। আপনি প্রথমেই ওকে একটা বড় ক্রস চিহ্ন দিন। আমাদের মার্কেটের নিয়ম হচ্ছে কেউ কোনো রেগুলার ইনকাম কাউকে বলতেই পারবে না যে রেগুলার ইনকাম হবে, এটা কমিটমেন্ট করাই যায় না, কারণ মার্কেটে তো আপনি জানেন না কি হবে। তাহলে যারা রেগুলার ইনকাম করছে সেটা হচ্ছে ইললিগাল, এবং ইললিগালে যখনই আপনি সেটাই সহমত পোষণ করছেন, তার মানে আপনি কিন্তু আগে থেকেই নিজের টাকা খোয়াবার জন্য রেডি আছেন। তাহলে প্রথম কি হলো, কোনো রকম প্রলোভনে পা দেবেন না। সে আপনার বন্ধু বলতে পারে আমি 2 বছর পাচ্ছি, কেউ বলতে পারে আমি 3 বছর পাচ্ছি। ওই 3 বছর সে পেয়েছে, তাও 3 বছর পেয়ে গেছে, আপনি জয়েন করার পর 2 মাসের পর থেকেই সেটা বন্ধ হতে পারে। সুতরাং কোনো প্রলোভনে পা দেবেন না। কোনো রকম মান্থলি, ইয়ারলি কিছু সিকিওর পয়সা আপনাকে ফেরত দেবে, এটা হবে না। দ্বিতীয়, আপনার কাছে প্রচুর মেসেজ আসতে পারে, এই শেয়ারটা 45 পয়সা দাম, মুকেশ আম্বানি কিনেছে, ভারতের প্রধানমন্ত্রী কিনেছে, এখন দেখবেন চারদিকে 21,000 টাকা দিন, এত টাকার একটা, ওগুলো সব এআই ভিডিও, এটা মনে রাখবেন। এরম কিছু নেই যে 21,000 টাকা দিলেন আর কয়েক মিলিয়ন হয়ে যাচ্ছে, এরম কিচ্ছু কোথাও নেই। সুতরাং এই সব প্রলোভন যে 50 পয়সার এই শেয়ারটা কিনুন, এটা অমুকে কিনেছে, এটা 10 বছরে হয়ে যাবে, এরম কোনো কিছুতে পা দেবেন না যতক্ষণ না নিজে জানছেন, কোম্পানিটাকে দেখছেন, তার রেজাল্ট কি আছে। এখন খুব সোজা হয়ে গেছে, আপনি ধরুন বাংলায় করেন, আপনি ইংরাজি জানেন না, আপনি বলবেন আমি তো ইংরাজি জানি না, তাতেও কোনো অসুবিধা নেই। বাংলায় গুগল আপনাকে অ্যান্সার দেবে, বাংলাতেই আপনি সার্চ করবেন এই কোম্পানিটার কত লাভ, কত লোকসান, কি হয়েছে, কে আছে, কোথায় ব্যবসা, সব আপনি ইন্টারনেটে পাবেন। এত সস্তা ইন্টারনেট, সেইটাকে একটু পয়সা দেবার আগে 10 বার ভাবুন, এই ভিডিওটা বারবার দেখুন। তাহলে প্রথম হলো হচ্ছে কোনো সিকিওর ইনকাম বলা যায় না, এমআইএস টাইপের কিচ্ছু হয় না। শেয়ার মার্কেটে কোনো এমআইএস হয় না যেটা প্রতি মাসে একই টাকা ফেরত দেবে। দ্বিতীয় কি, কোনো মেসেজ যদি আপনার মোবাইলে আসে যে এই শেয়ারটা উঠে যাবে, এটা এই হবে, করবেন না। তৃতীয়, আপনাকে আপনার কোনো বন্ধু বলতে পারে অমুক একজন ভালো আছেন, উনি মেসেজ দেন, পয়সা হয়, ঠিক আছে,
হতে পারে উনি সেবি রেজিস্টার্ড ছাড়া দেওয়া যায় না, না রেজিস্টার্ডও অনেকে এডুকেশনাল হিসাবে অনেক জায়গায় হয়। তো সেই সব জায়গাতে আপনি ফার্স্টেই যেটা করবেন সেটা হচ্ছে, যদি আপনার যে বলছে তার সম্বন্ধে আপনি কতটা জানেন, কারোর ওপরে বিশ্বাস করবেন না। আর যেটা জানেন, যদি কেউ একজন আপনাকে সেবি রেজিস্টার্ড অ্যানালিস্টই হোক, তার তো একটা স্টপ লস থাকবে, একটা টার্গেট থাকবে, দাম আছে, দাম থেকে স্টপ লস বাদ দেবেন। ধরুন একটা স্টপ লস আছে 5 টাকার, তাহলে 5 টাকা যতগুলো শেয়ার আপনি নিচ্ছেন ততগুলো ইন্টু 5 টাকা, সেই লসটা আপনার বিয়ারেবল কিনা, আপনি সেটাকে সহ্য করতে পারবেন কিনা আগে দেখে নেবেন, তবে সেই কাজটা করবেন। আপনার কাছে 500 টাকা অনেক দামি হতে পারে, আমার কাছে 5 লাখ টাকাও কোনো দামি না হতে পারে। ম্যান টু ম্যান ভ্যারি করে। কোনো লোকের কাছে সে 5 কোটি লস নিয়েও সে পরের দিন 20 কোটি কামিয়ে নিতে পারবে। আপনি কিন্তু 5 লাখ টাকা আপনার লস হয়ে গেলে আপনার ছেলে মেয়ে সবার ভবিষ্যতে প্রবলেম হয়ে যাবে। সুতরাং এমন কিছু করবেন না যেটা আপনার ভবিষ্যৎকে অসুরক্ষিত করতে পারে। তাহলে কি আপনি ইনভেস্ট করবেন না? অবশ্যই ইনভেস্ট করবেন। ইনভেস্ট সবথেকে ভালো হয় হচ্ছে ধাপে ধাপে, যাকে আমরা এসআইপি বলি, অ্যাকুমুলেশন। ভালো শেয়ার, যে শেয়ার 10 বছর 15 বছর 20 বছর ধরে কোম্পানি চলছে, ভালো আছে, সামনে কোনো বিপদ নেই, সেক্টরে কোনো বিপদ নেই। এই যে ধরুন আপনি ব্যাংক কি উঠে যাবে, তাহলে তো দেশের অর্থনীতি শেষ হয়ে যাবে। তাহলে সবচেয়ে বড় ব্যাংক কি? এসবিআই, এইচডিএফসি, অ্যাক্সিস, আইসিআই। এইগুলোকে যদি আপনি মার্কেট পড়ার কারণে অনেক পড়েছে, 5টা 10টা যে মাসে যেরম টাকা আপনার আছে করে আস্তে আস্তে জমান, কোনো না কোনো দিন যখন মার্কেট ওপরে যাবে তখন তার লাভটা আপনি পাবেন। কিন্তু এখানে একটা মানসিক অসুবিধার সৃষ্টি হয়, কি জানেন? আমরা যখনই শেয়ার মার্কেটে আসি তখন কি ভেবে আসি জানেন? আমাদের টাকা একদিনেই ডবল হয়ে যাবে, না 1 মাসে 200% পাবো, 100% পাবো। একটা টাকা ইনভেস্ট করলেই তার মিনিমাম টার্গেট হচ্ছে 50%। আমাকে অনেকে বলেছেন, আগে আমি ভাবতাম 100%, আমি যা লাগাবো তার 100% হয়ে গেলে আমি কেটে দেবো, কিংবা এখন ওটা কমিয়ে 50% করেছি। তাহলে চিন্তা ভাবনাটা দেখুন, একদিনে সে 50% ওপরে চাইছে, তার লস হবেই, কেউ আটকাতে পারবে না। যেখানে আপনি ব্যাংকে, পোস্ট অফিসে ইনভেস্ট করলে 7%, 8% পান কি 6% পান, সেখানে আপনি ভালোভাবে ইনভেস্ট করে যদি 12% পান মার্কেটে ভালো, আর যদি কোনো কারণে ইনভেস্টমেন্ট খুব ভালোতে বছরে 16%-এর রেজাল্ট আনতে পারেন, তাহলে জানবেন আপনি ওয়েলথ ক্রিয়েটার হয়ে গেলেন। কিচ্ছু দরকার নেই 100, 200, 300 কিছু দরকার নেই। ইয়ারলি 16% করে 20 বছর যদি আপনার ইনভেস্টমেন্ট আপনাকে দেয়, দেন ইউ হ্যাভ ক্রিয়েটেড ওয়েলথ। সিম্পলি ইউ হ্যাভ ক্রিয়েটেড ওয়েলথ। সেটা অল্প অল্প করে আস্তে আস্তে। আপনাকে কোম্পানি জানতে হবে, কেন লাগাচ্ছেন, কী জন্যে, এটা জানতে হবে। দামের ভেরিয়েশন হয়, তো সেটাই আপনার কাছে সুযোগ। যত মার্কেট পড়বে সেখানে কেনাটাই আপনার সুযোগ, যদি সেই কোম্পানিটা লং টার্মে টিকে থাকতে পারে। কোম্পানি চলছে, আরও 10 বছর চলবে, যে ব্যবসা আছে আপনি জানেন সেই ব্যবসায় কোনো ভয় নেই, তাহলে এই সময়ই আপনার কাছে সুযোগ আস্তে আস্তে অল্প অল্প করে আপনার ইনভেস্টমেন্টটা বাড়াবার। কিন্তু এটা কোনো লটারিও নয়, আবার মানে ওই কী বললাম, আপনি কোনো একটা জায়গায় গিয়ে পয়সা লাগিয়ে দিয়েছেন এক্ষুনি ডবল হয়ে যাবে, এরকম কিছু ব্যাপার নয়। এটা ইনভেস্টমেন্ট। শেয়ার বাজারকে লটারি হিসাবে আসবেন না, শেয়ার বাজারকে সবসময় জুয়া হিসাবে নেবেন না। যারা নিয়েছে তারা কেউ লং টার্ম ইনভেস্টমেন্ট করতে পারেনি। লং টার্ম ইনভেস্টমেন্টের জন্য আপনাকে ধৈর্য রাখতে হবে। এই মার্কেটে আপনার সবথেকে বড় সম্পদ হচ্ছে ধৈর্য, পেশেন্স এবং সিস্টেমেটিক ইনভেস্টমেন্ট। ধরুন আপনি 20-25 হাজার টাকা সাধারণ রোজগার করেন, সেখান থেকে আপনি 2-3 হাজার টাকা বাঁচাতে পারেন। সেই 2-3 হাজার টাকা যদি আপনার নিজের জ্ঞান না থাকে, আপনি মিউচুয়াল ফান্ডের মাধ্যম দিয়ে কিছু করুন। সব থেকে ভালো হচ্ছে মানে যেগুলো হচ্ছে লার্জ ক্যাপ মিউচুয়াল ফান্ড যেগুলো আছে, কিংবা যেগুলো হচ্ছে মাল্টি ক্যাপ, বা আরেকটা নামটা ভুলে যাচ্ছে, ফ্লেক্সি ক্যাপ। সবচেয়ে ভালো হচ্ছে ফ্লেক্সি ক্যাপে আপনি ইনভেস্টমেন্ট করুন। এবার যদি আপনি নিজে একটু শেয়ার বোঝেন, সেক্ষেত্রে একটু বেশি
পয়সা আপনার আসতে পারে যদি ভালো ভালো শেয়ার পড়ার দামে। এই যে এই টাইম মার্কেট পড়ছে, যত পড়বে জানবেন তত আপনার সুবিধা। আপনি ওইখানে শেয়ারটা কিনে রাখতে পারবেন ফর লং টার্ম। কালকে কিছু হবে না এই মার্কেটে, কালকে দেখলে এই মার্কেট অন্য লোকের জন্য। সেখানে 2-1 দিন আপনার যেরকম টাকা আসতে পারে, কিন্তু যখন যাবে আপনি সর্বশান্ত হতে পারেন। এটা সবসময় মাথায় রাখবেন। আপনারা ইনভেস্ট করছেন, আপনাদের ওপর আপনার শুধু নিজের ভবিষ্যৎই নয়, আপনার ফ্যামিলি, তাদের ভবিষ্যৎও নির্ভর করছে। সুতরাং ইনভেস্টমেন্ট করার আগে কোনো প্রলোভন কিছুতে কখনো পা দেবেন না। প্লাস যে ব্রোকারের কাছে কাজ করছেন আগে দেখে নিন, শুধু 2 টাকা কম বলে কোনো ব্রোকারের কাছে যাবেন না। সে যেন নামজাদা ব্রোকার হয়, উঠবার সম্ভাবনা এটা অনেকেই জানে না। ব্রোকিং উঠে গিয়েও যে কত লোক কত প্রবলেমে পড়ে ভাবতে পারবেন না। তাই এমন ব্রোকারের কাছে যান যার উঠবার অন্তত সম্ভাবনা নেই। অসুবিধা হলে কারোর সঙ্গে যোগাযোগ করতে পারেন, কারণ যারা খুব নতুন তাদের পক্ষে সব কিছু নিজে হাতে করা মুশকিল। অবশ্যই আপনারা যদি টেক সেভি হন, আপনারা এখনকার দিনে ডিসকাউন্ট ব্রোকার যে কোনো কাছে যেতে পারেন, তারাও সব ঠিক আছে, আমি কাউকে কিছু বলছি না। কিন্তু সব খবর আগে থেকে নেবেন, নিজের কাছে আগে ক্লিয়ার থাকুন আপনি কি করছেন, তারপরে আপনি ইনভেস্টমেন্ট আরম্ভ করুন। এবং আমি গ্যারান্টি দিচ্ছি যদি আপনারা এইগুলো মেনে চলেন, আপনারা একজন ভালো ইনভেস্টর হয়ে উঠবেন এবং পরবর্তীকালে আপনি এবং আপনার ফ্যামিলি, আপনার পরের প্রজন্ম এর থেকে বেনিফিটেড হবেন। ভালো থাকবেন আর এই ভিডিওটা আপনাদের সবার কাছে আমি অনুরোধ করব যে এই ভিডিওটা একটু সবার মাধ্যমে ছড়িয়ে দেবেন। কারণ ভারতবর্ষে আমাদের বিশেষ করে বাংলায় এর আগেও এরকম ফিক্সড ইনকামের লোভ দেখিয়ে প্রচুর লোক সর্বশান্ত হয়েছেন, এবং এটা যে এখানেই থেমে যাবে তা আমার মনে হয় না। বিভিন্ন মোড়কে, নতুন মোড়কে সেই পুরনো জিনিস আবার ফিরে আসতে পারে। তাই এর থেকে সাবধান থাকবেন। এই ভিডিওটা যত সম্ভব, যতটা পারবেন আপনার বন্ধু বান্ধব যারা নতুন ইনভেস্টমেন্ট করতে আগ্রহী তাদের কাছে ছড়িয়ে দিন। ভালো থাকুন এবং আমার টেলিগ্রাম চ্যানেলের সঙ্গেও যুক্ত থাকুন। নমস্কার।